রাতের অন্ধকারে টেনে কিচে কোথায় চলে গেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার্স ব্লগস। আশা করি দেশ বিদেশে সবাই আপনারা ভালো আছেন। এটা হলো আবার একটা ঈদের দাওয়াত নিয়ে হাজির হয়ে গেলাম, ছোটো মোটো একটা ভিডিও নিয়ে। আসলে ঈদ মানে দাওয়াত, খাবার আর বেড়ানো। আলহামদুলিল্লাহ অনেক আনন্দময়। বেড়ানো শেষই হচ্ছে না, আল্লাহর রহমত। এটা পঞ্চম দিনের দিন আমি গেলাম আমার মেজনন্নাসের বাড়িতে। আসলে এখানে দাওয়াত ছিল সবার, আমার শ্বশুরবাড়ির, আমার ফাদার ইনল, মাদার ইনল, ওরা দুপুরে এসে খেয়ে গেছে। দেবরানী সহ ওনার ছেলে সয়ে আসছিল, আবার ওনার বোনরা, কাজিনরা যাচ্ছে। আমার মেয়েরা যখন যাচ্ছে ও সয়ে আমাদের সঙ্গে চলে আসলো। এদিকে দেখেন ওরা রেডি শেডি হয়ে রুমে বসে আছে। আমি ঢুকলাম ভিডিও করতে করতে। তারপরে আমাদের জন্য ডিমের পুডিং কাটা যাচ্ছে। আমার মেজাপুর ডিমের পুডিং অনেক মজা হয়। আর এদিকে কিছু রান্না করলাম আমি তাড়াতাড়ি আপনাদের জন্য ভিডিও করলাম, অবশ্যই লাস্টে দেখাবো। এই তো অনেক মজা হয়েছে। তারপরে ফিরনি করলো, প্যাকেটের ফিরনিগুলো করলো। এদিকে আমি দেখলাম আমার মেয়েকে একটু ডিমের পুডিং খাওয়াই দিই, ব্ল্যান্ড টাইপের, তো আমার মেয়েরা খাই পছন্দ করে, ওনাদের ফেভারিট। সেই জন্য ওদের ফুফিরা সব সময় ডিমের পুডিং এটা নাস্তায় থাকবে, মানে স্কিপ করা যায় না। সব কিছু থাকলেও ডিমের পুডিংটা থাকবে। এদিকে আমার দেবরানির ছেলে, এই তো ওদের কাজিনের সাথে ও ডিমের পুডিং খাচ্ছে, ওরও কিনা অনেক ফেভারিট। ও দুইটা খেয়ে ফেলছে। আর এদিকে আমার মেয়েও খাচ্ছে ডিমের পুডিং, মেজোটা। বড়টা আগে অনেক পছন্দ করতো, তেমন এত খাওয়ার আগ্রহী নাই। ওর জায়গায় আছে, এত আগ্রহী নাই খাওয়ার নিয়ে। অনেক বলার পরও খাচ্ছে না, নুডলস খাবে বলতেছে, ডিমের পুডিং ওর জোর করে দিলাম। এদিকে দেখেন আমার দুলাভাই আমার থেকে জিজ্ঞাসা করতেছে কি করতেছি। আমি বলতেছি এটা একটু ক্যাপচার করতেছি আমার মেয়েদের মেমোরেবল ডেগুলো যাতে আমার কাছে থাকে। এই তো ওদের ডিমের পুডিং খাচ্ছে। এদিকে আমার ননদ আমার থেকে জিজ্ঞাসা করলো আমি খাবো কি না। আমি বলতেছি এখন খাবো না, আমি আমার মেয়েদেরকে খাওয়াই দিই। এই তো যাদের বাসায় আসছে ওনারা আমার সাথে গল্প করতেছে, আমি ওদেরকে খাবার খাওয়াচ্ছি। আসলে ঘরটা অনেক ছোটো, তো ম্যানেজ করতে একটু কষ্ট হয় ফুল ফ্যামিলি যেতে। এই জন্য দুপুরে কিছুটা চলে আসছে, এখন আমরা রাতে আসছি। আর অনেক গুছালো একটা মানে ঘর এটা, মাশাআল্লাহ। আমার মেজো আপু, মেজো নন্নস অনেক সুন্দর করে গুছায় রাখে। ওনার খাবারগুলো অসাধারণ হয়, লোভনীয় হয়, অনেক মজা হয়। অনেক কিছু করছে, যেটুক পারছে একা হাতে 50 জনের খাবার করছে মেজো আপু। এই চিংড়ি মাছ থেকে নিয়ে, গরু মাংস থেকে নিয়ে সবগুলি মানে ননভেজের মধ্যে করছে। পোলাওর সাথে মানে ননভেজ চলবে, ডিম এইসব, এগুলো ডিম কারি সবগুলোই করছে। এদিকে আমার মেয়ে আরও খুঁজতেছে, অলমোস্ট 2টা খেয়ে ফেলছে ওর কাজিনের সাথে। তো আমি বলতেছি ডিম তো তেমন বেশি না খেলে ভালো হবে। আবার ওর ফুফি বলতেছে না আর একটা দাও, খেলাধুলা করতে শেষ হয়ে যাবে। জোর করে ওর ফুফি আর একটা দিল। তারপরে ওনার ছেলেকেও দিচ্ছে, সবাইকে দিচ্ছে। প্রায় 3টা মতন বানাইছে ডিমের পুডিং, আমার মেয়েদের অনেক ফেভারিট। আসলে এটার রেসিপি আমি নিজেও জানি না কিভাবে বানায়, অনেকের হাতে হয় না, সবাই জানলেও তেমন মজা হয় না। আমার কাছে মেজো আপুর ডিমের পুডিংটাই অনেক লোভনীয় লাগে, মজা লাগে। আর আসলে ঈদের দিনে আমাদের বেড়া হয়, বাইরে যাওয়া হয়। আর আমার মেয়েরাও অনেক খুশি হয় এরকম বেড়াইলে, পুকুদের বাড়ি গেলে। আমি তেমন আমার নন্নসার বাড়ি যাই না, ও ঈদের চাঁদে এরকম আসা হয় আর কি। এদিকে দেখেন কিউট একটা স্মাইল দিয়ে আরেকটা আমাকে বলতেছে, খুঁজতেছে। আমি বলতেছি না, আর দিব না। এদিকে একটু করে আমি ফিরনি খেলাম, পুডিং খাই নাই। মেয়েকেও অনেক দিতে চাইছি, ও মানে ফিরনি খাবে না। এদিকে আবার আমি রান্নাঘরে গিয়ে হেল্প করে দিলাম মেজো আপুকে। টিক্কা, মাছের টিক্কা, গরু মাংসের টিক্কা, কাবাব এগুলো করতেছে ওরা। পোলাও বাদ দিয়ে এগুলো বেশি খায়। এদিকে গরু মাংস, তারপরে শিমের বিচিও রান্না করছে। অবশ্যই শিমের বিচির সিজন না, ওনারা স্টোর করে রাখতে পারে ফ্রিজে বছরকে বছর। তারপরে এদিকে আমি আমার মেয়েকে খুব খাওয়াচ্ছিলাম পোলাও ভাত দিয়ে। তারপরে
পোলাও ভাত অনেক কিছু করছে দেখেন, সবাই বসে টেবিলে খাচ্ছে। আমার দেবর আছে, আমার নন্নসের ছেলে বড়, আমার স্বামী এখন উঠে গেল খেয়ে দে। অনেক কিছু করছে, রোস্ট করছে চিকেনের, আমার ননন হেল্প করতেছে। আর এদিক এক পর্যায়ে ঈদের সালামি একটু দেখাই দিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এগুলো আমার মেয়েদের সালামি। ভাবতেছি ঈদ শেষ হয়েছে, সবগুলা দেখলাম কত হয়েছে, 3,500, 3,500 থেকেও বেশি হলো আলহামদুলিল্লাহ। তারপরে এদিকে এগুলো আমার সালামি, আমার না আমার মেয়েদের এগুলো আবার দেখালাম। এগুলো আমার সালামি, আমি 500 টাকা, 1000 টাকা, 200 টাকা এরকম পেলাম, যে যেরকম পার্সে এরকম দিছে। সালামি তো সালামি হয় ঈদি। আমার 6,000, 6,500 হলো। এদিকে দেখেন ঈদের সালামি পেয়ে, ঈদি পেয়ে দোকানে গিয়ে 500-600 টাকার চকলেট, টফি, কিন্ডার জয়, এই আজে বাজে জিনিসগুলো কিনে নিয়ে আসলো। আমিও মানা করি না, যেহেতু ওদের চাইল্ডহুড আমি নষ্ট করতে চাই না, ওদের ফ্যান্টাসি। যখন যেটা চাই দিই, অবশ্যই দায়রার বাইরে দিই না। এগুলো দিই, এগুলো ওর নানুও আনে বিদেশ থেকে, ওর নানুরা বাইরে গেলে ভ্রমণে এখান থেকেও ওদের জন্য নিয়ে আসে, তবু আমি এখান থেকেও নিয়ে দিই। তারপরে কাপ নুডলস নিয়ে দিছিলাম। আশা করি এই পর্যন্তই ভিডিও। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। দেখো কি দেখো, এগুলো আর নাই, এটার উপর একটা হার্ট, ওই ব্লু কালারটা লাগাই দেয় মনে হয়।